আমার মনটা কালকেই উঠে গেছে যখন রামি স্যার এই ঘটনা শোনার পরে মন্ত্রী দাঁত কেলিয়ে হাসতেছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে খবর দিয়েছে কাঁদে নাই, মনে মনে হলেও আমি মানুষ পাইনি, হয় প্রকাশ্যে মনে মনে অনেকেই কেঁদেছে, মন তো খারাপ হয়েছে। মন্ত্রী মশাইয়ের সামনে এই ঘটনাটা বলার সঙ্গে সঙ্গে উনি দাঁত কেলিয়ে হাসতেছে। আপনার বিবেক কি সত্যি মরে গেছে? ধর্ষণের এই দৃশ্যগুলো দেখে যে মানুষটা অলরেডি বলে ফেলেছে, কার ইশারায় বলেছে আমরা তাও জানি। যারা বলেছে এই মধ্যযুগের এই নিয়ম নীতি আমরা এখন আর মানতে চাই না, আমরা আধুনিক যুগে আছি, আপনি সরাসরি আল্লাহর কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এইরকম মানুষকে যদি 92% মুসলমানের দেশে এত বড় দায়িত্বে রাখা হয়, আল্লাহর গজব নাযিল হবে। সে নাকি জুলুম নির্যাতন অত্যাচারের বিভিন্ন ফেরেশতা শোনায়, এত বড় কঠিন জীবন সে পার করে এসেছে। একটা বারের জন্য তার চিন্তা হয় না যে নতুন একটা জীবন যে আল্লাহ দিল, সে আর যেহেতু পেয়েছি ওই আল্লাহর জন্য অন্তত কিছু করে যায় না, খালি পেছনে কি ধরে যেন টান দেয়। আমার মনটা কালকেই উঠে গেছে যখন রামি স্যার এই ঘটনা শোনার পরে মন্ত্রী দাঁত কেলিয়ে হাসতেছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে খবরটা পৌঁছিয়েছে কাঁদে নাই, মনে মনে হলেও আমি মানুষ পাইনি, হয় প্রকাশ্যে মনে মনে অনেকেই কেঁদেছে, মন তো খারাপ হয়েছে। মন্ত্রী মশাইয়ের সামনে এই ঘটনাটা বলার সঙ্গে সঙ্গে উনি দাঁত কেলিয়ে হাসতেছে। আপনার বিবেক কি সত্যি মরে গেছে? এখান থেকে একটা তথ্য পেয়েছি আমি, সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, 100 নম্বর আয়াত শেষের দিকে আছে, দেখবেন বাংলাদেশ সহ বিশ্বের অনেকের সাথে এটা মিলে যাবে। ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন তার বিবেক, কমন সেন্স, আকল, জ্ঞান, বুদ্ধি এটা কাজে লাগায় না, দুনিয়ার স্বার্থে ভুলে যায়, আমি আল্লাহ তখন তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। এই আয়াতটা যে কত বাস্তব, আমি বিশ্বের দিকে তাকালেই মনে হয় যে এই মাত্র নাযিল হইল। বাংলাদেশের বহু মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু অজানা একটা শক্তির কাছে মাথা নত করে বিবেক কাজে লাগাতে পারছে না। আর এই কারণে আল্লাহ দিন যত যাচ্ছে ভুল বিষয় চাপিয়ে দিচ্ছে। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষের দিকে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা তুলেছিলাম বোঝাতে, সারা পৃথিবীর খাবারের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং আমাদের এই বিষয়ে চিন্তা করে অবৈধ কোনো ইনকামের দিকে পা বাড়ানোর দরকার নেই। যদি কেউ বাড়ায়, ও বুদ্ধিমান না, ও আহাম্মক। কথা বলেন না? আমি যে চেয়ারে আছি, জনাব ইজ্জাতুল্লাহ যে চেয়ারে আছে, আপনি কি জানেন বাস্তব এই চেয়ার গুলো বাংলাদেশে খুব বেশি না, মাত্র 300টা নির্বাচিত চেয়ার। কয়টা? আর বাংলাদেশ মিলে মাত্র 300। উনিও যে পজিশনে আছে, আমি ওই পজিশনে আল্লাহ নিয়েছে আমারে। আমি যদি আয়াতকে বিশ্বাস না করতাম বা পড়িয়েছি যদি না মানতাম, এই 3 মাসের ব্যবধানে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতাম। ও লাইনও আছে, হ্যাঁ হয়তো 2 নাম্বারই করা লাগবে, কিন্তু আমি তো কোরআনের আয়াত 100% বিশ্বাস করি। আমি জানি যে অবৈধভাবে এগুলো যদি আমি তৈরি করে 5 বছরে মনে করেন 5000 কোটি টাকার সম্পদ আমি রেখে গেলাম, কিন্তু আমি তো এত টাকার সম্পদ দুনিয়ার জীবনে ভোগ করতে পারবো না, সম্ভব না। কিন্তু এই সম্পদগুলো আমাকে বিদায় নেওয়ার পরে তো কেউ না কেউ ভোগ করবে, হয় আমার বাবা মা, না আমার বউ, না আমার মেয়েরা, না মেয়ের স্বামীরা। কথা বলছে না? এরা অবশ্যই কেউ না কেউ এর সাথে জড়িত হয়ে ভোগ করতে থাকবে, ব্যয় করবে। এখানে লাভ হয়েছে আমার কয়টা, ক্ষতি হয়েছে কয়টা? লাভ হয়েছিল যতটুকু আমি আনন্দ ফুর্তি করে গেলাম এতটুকুই শেষ, আর ক্ষতি হয়ে গেছে অলরেডি 2টা। 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমি যা অবৈধভাবে উপায় করে সম্পদের পাহাড় তৈরি করলাম, এর জন্য যে গুনাহ, অপরাধ, পাপ
একটা শাস্তি আমার বউ নেবে না, মেয়ে নেবে না, মেয়ের জামাইরা নেবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে আমি যখন মারা গেলাম, এই সম্পদগুলো আমার ছেলে, মেয়ে, বউ, মা, বাবা, আমার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করতে থাকবে। ওগুলো যত উল্টা পাল্টা কাজে ব্যয় হবে, কবরে শাস্তি আমার বোর হবে না, আমার হবে। তাহলে ক্ষতি হয়েছে আমার 2টা, আর লাভ হয়েছিল কিছু সাময়িক আনন্দে। এই যে কয়দিন বেঁচে আছে, একটু হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করার জন্য যা করলাম কতটুকু। রব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে একটা উদাহরণ দিয়েছেন এই সংক্রান্ত। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলেন, খুব ভালোভাবে ইলামু, ইলম মানে জ্ঞান দিয়ে, জ্ঞান যাদের আছে তাদেরকে বলছি খুব ভালোভাবে জেনে রাখো। আন্নামা, আন্নার পরে মা আসলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলেন ইলামু, তোমরা সবাই মিলে জেনে রাখো। এখানে যদি আল্লাহ আমাকে বলতেন, আপনাদেরকে আমি শোনাতাম না। ইলামু বহু বছর আমি যেমন আছি, মাওলানা মোজাম্মেল হকও আছে, উনি যেমন আছে আপনিও আছেন। সুতরাং এই আয়াতটা সবার জন্য, সবাই মিলে জ্ঞান দিয়ে, জ্ঞানের চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে জেনে রাখো। কি জেনে রাখবা? কেবলমাত্র দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা ছাড়া কিছুই না। আমি একটা জেলখানায় এত বেশি পড়েছিলাম, 3 বছরের ভেতরে আমার মনে হয় এই আয়াতটা কমপক্ষে 500 বার আমি পড়েছি। কারণ এই আয়াতটা আমার খুব বেশি জীবন পরিবর্তনের সহায়ক। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা পুরা খেলাধুলা, রং তামাশা, ধোঁকাবাজি। উনি উদাহরণ দিলেন এইভাবে, ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবনে মানুষ শুধু টাকা পয়সা ফখর করে, কত বেশি কামাই করা যায়, সন্তানাদি বেশি। তার মানে এই সন্তান বলতে শুধুমাত্র জন্ম দেওয়া সন্তান না, এই সন্তান মানে গোষ্ঠীর সন্তান হতে পারে, এই সন্তান মানে জাতির সন্তান হতে পারে, এই সন্তান মানে দলীয় সন্তান হতে পারে। এরকম বহু সন্তান তারা তৈরি করে। এই দল ভারী করলে মানুষ এগুলো নিয়ে তখন ফখর করে, একে অন্যের সাথে তুলনা দিয়ে চলতে চায়, তোর চাইতে আমার দলের লোক কম না। এই যে একে অন্যের সাথে প্রতিযোগিতা করা, ফখর করা, অহংকার করা, আল্লাহ বলেন এটা মানুষ করতে থাকে, করতে থাকে। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, যেমন বৃষ্টি হলে এই জমিনের ফল ফলাদি, ফসলাদি উদ্গত হয়, সবুজ এই দৃশ্য দেখে কৃষকের যেমন আনন্দে মন ভরে যায়। কিন্তু আনন্দে মন ভরলে কি হবে? ফলটা, ফসলটা যখন মানুষ কেটে নিয়ে আসে, খড়কুটা যেগুলো থাকে, কিছুদিন পরেই দেখবেন এই সবুজ জিনিসটা হলুদ বর্ণ হয়ে যায়। এই হলুদ বর্ণ জিনিসগুলো, এই খড়কুটা, নলা, এগুলো মানুষের বাড়ি নিয়ে আসে না, অনেকে রেখে দেয় উঠানে, ওই খড়ের উপরে, বাইরে। এগুলো তখন বৃষ্টিতে তোমার ঝড় ঝাপটা এসে নষ্ট হয়ে যায়, পচন ধরে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে যে মানুষ বানিয়েছো, কিয়ামতের দিন যে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, তোমার কি মায়া লাগবে না?